ঈদ মোবারক। One, two, three. ঈদ মোবারক। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কানাডার অটোয়া থেকে নতুন একটা ভ্লগে, একটা গ্র্যান্ড ঈদের দাওয়াত ভ্লগে। আমার ঈদ ভ্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এবারে ঈদে আমি কোথাও বাইরে ঘোরাঘুরি করি নাই। প্রায় 2 সপ্তাহ পর গত উইকেন্ডে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটির এক বড় ভাইয়ের বাসায় এক বিশাল ঈদের দাওয়াতে। সেই দাওয়াত ভ্লগটাই আজকে শেয়ার করব। আমার ঈদের ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করব, একটা গেট রেডি উইথ মিও ছোট করে শেয়ার করব। ঈদে আসলে আমরা দেশে থাকি কিংবা বিদেশে থাকি, স্টুডেন্ট থাকি বা চাকরি করি, ঈদে যদি একটু ঘোরাঘুরি সাজুগুজু না করি, বন্ধুদের সাথে আড্ডাবাজি না করি, ছবি না তুলি, মজার মজার খাবার না খাই, ঈদকে কিন্তু ঈদ মনে হয় না। দেশে বিদেশে যেখানেই থাকি ঈদ আনন্দ তো মাস্ট। যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছু আইডি সেম, ন্যাচারালি নাফিসা। তো চলেন ভ্লগটা শুরু করি। সেদিন ছিল রবিবার, দুপুরে দাওয়াত। আমি রেডি হয়ে গিয়েছি, তাড়াহুড়ার কারণে গেট রেডি উইথ মি শ্যুট করতে পারি নাই, তবে হ্যাঁ মুখে মুখে ডেফিনেটলি আমি আপনাদেরকে বলতে পারবো। আমি খুবই লাইট কাভারেজ মেকআপ করেছি। আমি ডক্টর জার্টের বিবি ক্রিমটা ব্যবহার করি, শেড ফেয়ার। অ্যান্ড এই কানের দুলটা আমার ফ্রেন্ডের দেয়া, আমি ভ্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে। বিবি ক্রিম অ্যাপ্লাই করার আগে আমি আমার স্কিনটা কিন্তু ফুল প্রেপ করেছি, ক্লেনজার, টোনার, সেরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, দেন আমি বিবি ক্রিম অ্যাপ্লাই করেছি। আজকে আমি চাচ্ছিলাম যে একটা 60-30-10 লুক ক্রিয়েট করব। আমার পুরো ড্রেসটা অ্যান্ড ট্রাউজারটা ছিল এক কালারের, এটা ছিল একটা গ্রিনিশ ফিরোজা কালার। অ্যান্ড দেন ওড়নাটা ছিল টোটালি ডিফারেন্ট একটা কালার, সয়েল কালারের। অ্যান্ড দেন এই পুরো লুকটাকে এনহ্যান্স করার জন্য আমার অ্যাক্সেসরিজে আমি ব্যবহার করেছি একটা মেরুন স্লিক পার্স, অ্যান্ড আমার শুটা ছিল ব্ল্যাক কালারের। হাতে আমি একটা ফিরোজা বড় রিং ব্যবহার করেছি। আমি জানি না 60-30-10 লুক হয়েছে কিনা, আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আমি আজকে রেড লিপস্টিক ব্যবহার করেছিলাম, কন্ট্রোল করেছি বাট কনসিলার দেনেই হালকা ব্লাশ One, two, three. ঈদ মোবারক। তো আপনারা কমেন্টে জানাবেন আমার আজকের মেকআপ অ্যান্ড ড্রেস আপ কেমন লেগেছে। অ্যান্ড ইফ আই শুড মেক মোর গেট রেডি উইথ মি ভ্লগস, আমার ট্রাইপড সেটিংসটা এখন আমি শিখছি। আই থিঙ্ক আই গট এ কমপ্লিকেটেড ওয়ান। তো ওইটা যখন হয়ে যাবে তখন ইনশাল্লাহ আমি আরও এরকম ভিডিও শ্যুট করতে পারবো। তো এই যে এইবার ঈদে যাদের সাথে দেখা হয় নাই সবার সাথে আজকে একসাথে একবারে দেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে ফার্স্টে অনেক ছবি টবি তুললাম। তার এই যে আপু সবসময় আমাদের সবাইকে অনেক সুন্দর করে ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। বাইরে গিয়ে একদম সূর্যের আলোতে ছবি টবি তুলে আমরা আসলাম। দেন এখন আমরা মজা করে খাবো। তো চিতই পিঠা দিয়ে গরম গরম গরুর মাংস, গরুর মাংসের এই বড় বাটিটা দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ আসলেই আজকে কোরবানির ঈদের দাওয়াত। এখানে ছিল বেগুন আর কচুমুখী দিয়ে ইলিশ মাছের তরকারি, তারপরে 2 রকমের ভর্তা, একটা ছিল শুটকি ভর্তা আর একটা ছিল সরিষা দিয়ে মাছের ভর্তা। এখানে ছিল ডিম ভুনা, এগুলা হলো টিকিয়া কাবাব, তারপরে এখানে ছিল লুচি, তারপরে সালাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামুবারিক, অনেক অনেক খাবার। তারপরে এখানে ছিল আলু ভর্তা, তারপরে চিকেন রোস্ট। আপু সবসময় অনেক রান্না করে এবং উনি একদম সব কিছু স্ক্র্যাচ থেকে রান্না করে, মানে চিতই পিঠাগুলো উনি কিন্তু একদম ডাল ভিজায়, ডাল বেটে বানিয়েছে, কোনো চালের গুঁড়া ব্যবহার করে নাই, রেডিমেড গুঁড়াগুলা। সো আপু সবসময় অনেক অনেক এফোর্ট দেয় এবং অনেক বেশি বেশি রান্না করে। আপনারা সবাই আপুর জন্য অনেক 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 বেশি দোয়া করে দিবেন, আল্লাহুম্মা বারিক বলে দিবেন। সো এই যে আমার প্লেট, আমি ভাত নিয়েছি, এটা আমার প্ল্যানে ছিল না, কিন্তু ওই যে ইলিশ মাছের তরকারিটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আর চিতই পিঠা দিয়ে এই ভর্তাগুলো খেতে যে এত মজা লাগতেছিল, স্পেশালি সরিষা মাছের একটা ভর্তা ছিল, সরিষা দিয়ে মাছ, অনেক মজা। আর এটা হলো আমার সেকেন্ড রাউন্ড। এই যে দেখেন আমি কি নিয়ে আসছি, পায়া বা নলা। আমাকে সবসময় আম্মু অনেক বকা দেয় যেটা খাবা না, কিন্তু আমি বলি যে এটা হলো কোলাজেন, মানে স্কিনের জন্য অনেক ভালো। সো অনেক অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ। তো এখন হলো চায়ের পর্ব, চা চক্র চলতেছে, আমরা সবাই বসে বসে গল্প করতেছি। আমি যেমন অনেক চা খোর, আপু অনেক চা পছন্দ করে, চা দিয়ে লুচি, চা দিয়ে মিষ্টি আপুও ট্রাই করতেছে, আমিও সাথে সাথে খাচ্ছিলাম। লাস্ট টাইম যখন এই আপুর বাসায় আসছিলাম, আই মেট সাম ওয়ান্ডারফুল লেডিজ
একজন আপু হলো যে আপু যিনি চা বানাচ্ছেন। লাস্ট টাইম উনি বড় ডেকচিতে আমাদের জন্য একদম চা বানিয়েছিল, একদম দোকানের টঙের দোকানের মতো চা বানায় আপু। মানে আসলে ওনার হাতে আসলে অন্যরকম মানে বারাকা আছে। তো আমরা সবাই বলতেছিলাম যে আপু আপনার চায়ের কথা আমরা কিন্তু এখনো ভুলি নাই। তো উনি দেখেন আবার নিজে গিয়ে আজকে চা বানাই দিচ্ছে, মানে আজকে হোস্ট আপু চা বানায় রাখছে অলরেডি পার্কুলেটারে, বাট আপু তারপরেও একটু আমাদেরকে কনডেন্স মিল্ক দিয়ে ইভাপোরেটেড মিল্ক দিয়ে সুন্দর করে বানাই দিল আমাকে। তো আসলেই চাটা অনেক একদম পুরো ব্যালেন্সড ছিল, অতিরিক্ত চিনিও না আবার কম চিনিও না। তো চা দিয়ে আমি মিষ্টি খেলাম, লুচি খেলাম। তো এখানে বসে বসে আমরা সবাই গল্প করতেছি, মানে অনেক গরম ছিল বাট তারপরও আমরা ওই চাই খাচ্ছিলাম। মানে যারা চা খোর তাদের জন্য ঠান্ডা গরম যাই হোক আমাদের চা লাগবেই লাগবে। তো ডেজার্টগুলো আপনাদেরকে দেখাই দেই। তো এখানে ছিল খেজুর গুড়ের পায়েস, এত মজা ছিল এত মজা ছিল মানে বলে বোঝানো যাবে না। চিতই পিঠাগুলো আপু রেখে দিছে, তারপরে চেরি, এখন হলো চেরি সিজন, তারপরে বালুশাহী ছিল আমি যেই মিষ্টিটা একটু আগে খাচ্ছিলাম, চকলেট কেক ছিল, আর ঈদের সেমাই তো লাগবেই, এটা হলো ঈদের দাওয়াত, লাচ্ছা সেমাই, আর এখানে ছিল কাঁচা গোল্লা। অনেক অনেক খাবার মাশাল্লাহ। আপু বারবার বলতেছিল যে নিয়ে যাও একটু খাবার নিয়ে যাও, মানে উনি সবাইকে এইভাবে খাবার আসলে ডিস্ট্রিবিউট করে দিবে। অ্যান্ড দেন লাস্টে এন্ডিংটা করলাম একটা আইসক্রিম দিয়ে। আমি আরেকটা ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব যে আপুর বাসায় যখন আমি ফার্স্ট টাইম আসছিলাম তখনও অনেক মজা হয়েছিল, অনেক আপুর সাথে পরিচিত হয়েছিলাম। আর এই যে লাল ড্রেস পরা দেখতে পাচ্ছেন ভাইয়া আর আপু, ওনারা আমাদের আজকের ওয়ান্ডারফুল হোস্ট। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন। খুবই সুন্দর একটা সময় কাটলো আলহামদুলিল্লাহ। এই দূর প্রবাসে ভালো ভালো কিছু মানুষ পাওয়া, ফ্রেন্ডস পাওয়া, এটা কিন্তু অনেক বড় একটা রহমত অ্যান্ড বরকত। আর এই যে দেখেন আমার মেকআপ আজকে সারা দিন শেষে একদম স্পট অন আছে, আমি তো খুবই খুশি। আমি জাস্ট খাবারের পরে একটু লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম। বাই বাই, আসসালামু আলাইকুম।